কি বললাম? সিরিয়া। আপনারা অনেকেই দেখেছেন সিরিয়ার যে প্রেসিডেন্ট ছিল বাশার আল আসাদ পালিয়েছে। প্রথম পালালো আফগানিস্তান, তারপরে পালালো শ্রীলঙ্কা, তারপরে পালালো হাসিনা, তারপরে পালালো সিরিয়ার বাশার। কি গো, 53 বছর তার বাবা এবং সে ছিল স্বৈরাচারী শাসক। এই সিরিয়ার মাঠ হবে কিয়ামতের মাঠ, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের একটা মসজিদে আজান হয়েছে 9 বছর, যেখানে মুসলমানরা স্বাধীনভাবে যেতে পারে নাই। ওই মসজিদটা হচ্ছে কোন মসজিদ? যেটা দামেস্কের মসজিদ, উমাইয়া মসজিদ। ওই মসজিদের সাদা মিনার, আর কিয়ামতের আগে হযরতে ঈসা আলাইহিস সালাম ওই মিনারের কাছে এসে আসরের নামাজের আগে বলবে, সিঁড়ি দাও নিচে নামবো। তিনি আসরের নামাজে ইমামতি করবেন। তার কাজ হলো পৃথিবী থেকে সবচাইতে বড় ঈমানদারের জন্য ফিতনা দাজ্জালকে হত্যা করা। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মসজিদে ঈসা আলাইহিস সালাম নামবে। যখন সিরিয়ার মধ্যে যুদ্ধ মীমাংসা হয়ে বিরোধীরা যখন তারা স্বাধীনভাবে পতাকা ওড়াবে, খুব তাড়াতাড়ি ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়ামেন দেশের মধ্যে একটা আগুন বার হবে, সেই আগুনটা গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে তাড়িয়ে নিয়ে সিরিয়ায় চলে যাবে। আর সিরিয়ার মাঠটা হবে কিয়ামতের মাঠ, হাসরের মাঠ, জোরে বলুন সুবহানাল্লাহ। সব নিদর্শন চলে এসেছে। সেজন্য অনুরোধ করছি, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে কোনোদিন মারপিট করবেন না। কে কিয়াম করলো, কে করলো না, কে হাত তুললো, কে তুললো না, কে আমিন বললো, কে আমিন বললো না, এইগুলো নিয়ে যারা বাড়াবাড়ি করবে, কোমরে দড়ি বেঁধে আর লাইট পোস্টে বেঁধে রাখবেন, 3 দিন দড়ি খুলবেন না। তাহলে আমরা মারামারি কি নিয়ে করব? 5 ওয়াক্ত নামাজ কে পড়ছে না, কে হারাম খাচ্ছে, কে সুদ খাচ্ছে, কে অন্যায় করছে, আমরা তাদের বিরুদ্ধে লড়বো। বলুন ইনশাআল্লাহ। তবলিগ জামাত আমার ভাই, ফুরফুরা সিলসিলার মানুষ আমার ভাই, দেওবন্দি আমার ভাই, বেরেলি আমার ভাই, আহলে হাদিস আমরা ভাই। আমরা সকলে যদি ভাই ভাই হয়ে যাই, পৃথিবীর কোনো দুশমন আমাদের দিকে আঙ্গুল তুলে তাকাতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি ভাগাভাগি করি, আজকের যদি একটা মসজিদ দখল হয়ে যায়, এই ও তবলিগ জামাতের মসজিদ ওরা যায় যাক, ফুরফুরার মসজিদ দখল হলো, এই ও ফুরফুরা সিলসিলার মসজিদ যায় যাক, এই ওটা দেওবন্দের মসজিদ যায় যাক, এইভাবে যদি সবাই বলি, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে? জোরে বলেন। সকলে এক থাকবো ইনশাআল্লাহ? নিজেদের মধ্যে মারামারি করবো ইনশাআল্লাহ? কি গো, না। একবার জোরে তাকবীর দেন দেখি, কারা কারা এক থাকবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কথা আর লম্বা করব না, বক্তব্য শেষ করে দেওয়ার আগে বলছি শুনুন। আপনারা প্রত্যেকে একটু শুনেছেন নিশ্চয়ই, আমাদের দেশের পার্লামেন্টে, ভারতবর্ষের জমিনে যত মসজিদ, যত মাদ্রাসা, যত ঈদগাহ, যত কবরস্থান আছে, সবগুলোকে কেন্দ্রীয় সরকার নিজে দখল করে সেইগুলো ইচ্ছা মতো তারা ব্যবহার করবে। ওয়াকাফ বিল বলে একটা বিল, এটা কি আপনাদের কানে আওয়াজ আমার আগে কেউ বলেছে? শোনেন নাই? আপনার ঘর আছে, ঘর থাকবে, কিন্তু মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, কবরস্থান থাকবে না। আপনি মরে পড়ে থাকবেন। আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম যদি আপনার অনুমতি দেয়, তবে লাশটা দাফন হবে। আর ডিএম অনুমতি না দিলে লাশ দাফনের সুযোগ, তার নাম ওয়াকাফ বিল। ঈদের নামাজ হবে কিনা ওটা ইমাম আর মসজিদ কমিটি বলতে পারবে না, ওটা ডিএম বলে দিলে তবে ঈদের নামাজ হবে। এই বিল যদি পাশ হয়ে যায়, আপনার অবস্থা রোহিঙ্গার মতো, আপনার অবস্থা ফিলিস্তিনের মুসলমানদের মতো, কুকুর ছাগল গরুর মতো অবস্থা আপনাকে বানাবে। 4 পয়সা দাম আপনার দেবে না। কি অবস্থা বুঝতে পারছেন? মসজিদে জুমার দিন গিয়ে দেখবেন তালা মারা। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম অর্ডার দেবে যে আজকে জুমার নামাজ বন্ধ। বন্ধ তো বন্ধ, জুমার নামাজ নাই। ঈমান থাকবে? জুমার নামাজ না পড়লে আপনার ঈমান রক্ষা করতে পারবেন? কবরস্থানে গিয়ে তালা মারা, বলে দিল এই কবরস্থান 1 বছর বন্ধ, খোলা যাবে না, কিচ্ছু করতে পারবেন না। মাদ্রাসায় তালা মারা, আমি আসামে গেছি, এবছর সামনের সপ্তাহে যাব, অসংখ্য মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।
আজকের সেজন্য আপনাদের বারবার বলি, প্রত্যেকটা মুসলমানকে আমি আব্দুল্লাহ জুবায়ের পায়ে দুটো ধরে বলছি, ভাই আর ছোট ছোট বিষয় নিয়ে মারামারি করো না। এখনো মুসলমান মারামারি করে কি নিয়ে জানেন? হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো, মারামারি আসে না? আরে বলছেন না কেন? কালকের আমি গাড়িতে যাচ্ছি প্রোগ্রামে, ফোন করে একজন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, এরকম ভাষা বলছে, হুজুর বুকের উপরে হাত বাঁধার দলিল আছে? মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে, ভয়েস মেসেজ। দেই কি বলে, আর আমি উত্তরটা দিলাম, আমি বললাম শুনুন ভাই, হাত বুকের উপরে বাঁধবেন না হাত নাভির নিচে বাঁধবেন, সে দলিলটা পাওয়ার আগে আপনি আপনার হাতটা থাকবে কিনা সেই দলিলটা খুঁজুন। হাত থাকলে তবে তো বাঁধবেন। কি বুঝতে পারছেন না কি বললাম? ফিলিস্তিনের মুসলমানদের হাত নাই, পা নাই, মাথা নাই। 40 লক্ষ মানুষের মধ্যে প্রায় মিনিমাম 2 থেকে 2.5 লক্ষ মানুষদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। সেখানে একটা কাফন কেনার জন্য লাইন পড়ে যাচ্ছে, মানুষ কাফন পাচ্ছে না। আর আমরা এখনো ঝগড়া করছি কি নিয়ে? হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো। আমি বললাম ভাই, তোর হাত থাকলে তবে তুই বাঁধবি। বিজেপি, আরএসএস বা আরো বিশ্বের যে সমস্ত যারা মুসলমান এবং ইসলামকে ধ্বংস করতে চায়, যারা পশ্চিম বাংলায় দাঙ্গা করতে চায়, তারা ঠিক করে নিয়েছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আর ঈদগাহ, এই 4টে দখল করে নেব। 4টে দখল করলে তোমার আর আল্লাহর নাম মুখে আনার কোনো জায়গায় তুমি থাকবে না। তোমার হাত কোমরে থাকবে না, হাত পিছনে থাকবে, তুমি আমার বোঝো। কি বললাম বুঝতে পারলেন না? কিছু কিছু জায়গায় গেলে বলে হুজুর আমিন জোরে হবে না, আমিন আসতে হবে, দলিল দাও। আমি বললাম তোর আমিন বলতে দিলে তবে তুই বলবি, তোর মসজিদে আমিন বলার সুযোগ দেবে না রে গাধা। কিছু কিছু জায়গায় গেলে বলে হুজুর কিয়াম করা যাবে কিনা বলো। আমি বললাম কিয়াম মানে হলো দাঁড়ানো, তো দাঁড়াতে দিলে তবে তুই তো ইয়া নবী বলবি, তো কোমর থেকে কেটে ফেলে দেবে। কি কথা বুঝতে পারছেন না কি বললাম? পৃথিবীর জমিনে টার্গেট হচ্ছে আজকের আলেম ওলামারা, টার্গেট মুসলমানেরা, টার্গেট হচ্ছে ঈমানওয়ালারা। এবং তারা যখন টার্গেট করছে, কেন্দ্র সরকার যখন টার্গেট করেছে তাবলীগকে, ফুরফুরাকে, আজানগাছিকে, আহলে হাদিসকে, বেরিলিকে, লামজাহাবিকে, হানাফি, শাফিকে, কাদরিয়াকে, আজানগাছি, এসব একটাও দেখছে না। মসজিদ বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও। কি তাবলীগ, ফুরফুরা, মাদ্রাসা, মসজিদ দেখছে তারা? আরে হ্যাঁ না বলছেন না কেন? তারা দেখছে মসজিদ মানে আল্লাহর ঘর। ও তাবলীগের মসজিদ হোক আর ফুরফুরার মসজিদ হোক আর আহলে হাদিসের বেরেলি, মসজিদ বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও। কত বড় সাহস তাদের! খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি মানুষ, হাক্কানি পীর ছিলেন, যার দাওয়াত এবং মেহনতের ফলে তামাম ভারতবর্ষের মানুষ ইসলাম পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কবরের তলায় নাকি শিবের লিঙ্গ আছে। লিঙ্গ আর কোথাও পাওয়া যাচ্ছে না, মাজারের তলায় লিঙ্গ, মানে এত বড় লিঙ্গ হয়ে গেছে। কি বুঝলেন? এটা পেপারে দিয়েছে না দেয় নাই? হ্যাঁ, তারা সার্ভে করবে, তারা খাজা হুজুরের মাজারটা ভাঙবে, ওটা খাজা হুজুরের মাজারটা ভেঙে দেখবে টেস্ট করে। মেয়েরা যখন ভাত ওই ফ্যানগুলো ঝরাবার আগে সব ভাতগুলো টিপে দেখে না, একটা দুটো দেখে। আরে বলছেন না কেন? শেষ কথা বলছি, শুনে রাখুন। ওরা একটা ভাত প্রথমে টিপে দেখছে, যদি এটা নরম হয় তাহলে ব্যাস তোমার শেষ। তারা বাবরি ভেঙে দেখে নিয়েছে 1992 সালে যে ভারতবর্ষের মুসলমান মানে নপুংসক, এরা কাপুরুষ। এদের মধ্যে হাজারো দল আছে, একটা জলসায় বিভিন্ন দল, একই গ্রামে বিভিন্ন দল, দল করতে করতে শেষ। এ হুজুর আসলে ও হুজুর জলসায় যাবে না, ও হুজুর ওয়াজ করলে ও হুজুর যাবে না, ও হুজুর এই মসজিদে আসলে ও মসজিদে যাবে না, এটা তাবলীগের মসজিদ, এটা ফুরফুরার মসজিদ, তাহলে মুসলমানের মসজিদ কোনটা? তারা দেখে নিয়েছে। তাই বাবরি মসজিদ ভেঙে তারা বুঝে নিয়েছে যে আমরা সব মসজিদ যদি ভাই, এই মেরুদণ্ডহীন ভারতবর্ষের মুসলমান এরা কোনো প্রতিবাদ করবে না, বুঝে তারা নিয়েছে জ্ঞানবাপী ভাঙবে, তাজমহল তারা ভাঙবে, অবিলম্বে খাজা মঈনুদ্দিন চিশতির মাজার বলতে কিচ্ছুই থাকবে না। আর খাজা হুজুরের কবর ভেঙে দেওয়া মানে আপনার বাপের কবরস্থান জেসিবি দিয়ে সমান করে বালি ফেলে দিয়ে ফুটবল খেলার মাঠ বানাবে। আমি মরে গেলে কথাটা মিলিয়ে দেখে নেবেন।
বলে হুজুর আপনি কি ভবিষ্যৎ জানেন? ভবিষ্যৎ জানি না, আলেম ওলামারা যেটা বুঝতে পারে সেটা আপনারা সবাই বুঝতে পারেন না। যারা জ্ঞানী মানুষ তাদের জ্ঞান দিয়ে তারা জ্ঞানের চোখ দিয়ে দেখে। সেজন্য সাবধান হন, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মারামারি করবেন না। তাবলীগ, ফুরফুরা, কাদরিয়া এসব ভুলে যান। এখনো পর্যন্ত বাংলাদেশে সেদিন বাহাস হচ্ছে, বাহাস মুসলমান লড়াই করছে কি নিয়ে? আজানের পরে, নামাজের পরে আল্লাহুম্মা আমিন হাত তুলবো না তুলবো না। একদল বলছে তুলবো, এতগুলো কিতাব। আর একদল বলছে দলিল নাই, এতগুলো কিতাব। শুনছেন কি বললাম? এত বড় কিতাব এনেছে, খালি দলিল বার করছে কিসের? যে আজান নামাজের পরে একটু হাত তুলবো না তুলবো না। ওরে পাগল, ওরে ছাগল, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মতবাদ ভুলে যাও। ফিলিস্তিন শেষ করে দিয়েছে, শেষ। ইরাক ধ্বংস করে দিয়েছে, আফগানিস্তান শেষ করে দিয়েছে। এরপরে টার্গেট হচ্ছে ইমাম সাহেব তো কোরআন শরীফের বাইরে থেকে বলতে পারবে না, নবীর হাদিসের বাইরে থেকে বলতে পারবে না। ইমাম সাহেবের জন্য যে কোরআন, আমার জন্য সেই কোরআন। তো আমি শুনছিলাম আপনাদের সম্মানিত ইমাম সাহেব অনেক জ্ঞানী মানুষ, অনেক ভালো ভালো কথা বলছিলেন। আল্লাহ তাআলা এই সমস্ত যোগ্য ইমামদের খেদমত গুলো কবুল করুন, সকলে বলুন আমিন। আমরা ইমামদের প্রতি বেইনসাফি করি বাবা। আমার ছেলেটা যখন ক্লাস 10-এ পড়বে, মাধ্যমিক পরীক্ষা দেবে, তার জন্য 6টা বিষয়ে 6টা মাস্টার লাগবে। অঙ্কের একটা, ভূগোলের একটা, ইতিহাসের একটা, কি গো, জীবন বিজ্ঞানের একটা, ইংলিশ একটা, আর বাংলা একটা। 6টা বিষয়ে কটা মাস্টার? 6টা মাস্টার। বাপের স্বপ্ন আমার ছেলেটা বড় ডাক্তার বানাবো। এখন বক্তব্য শুরু হয়নি, জাস্ট মাঠটা আগে তৈরি করে নিচ্ছি, জমিটা। তাহলে 6টা মাস্টার যদি আমার ছেলেকে দিতে হয়, মোটামুটি মাসে ক টাকা দিতে হবে? 100 টাকা দিলে হবে? 6টা মাস্টারের মিনিমাম 1200 টাকা দিতে হবে। হবে না? হবে না? আপনি 1200 কেন, আপনি 2000 টাকা দিন। 2000 টাকা আপনার ছেলেকে মাসে 6টা মাস্টারকে পড়ান, আমার কোনো অসুবিধা নাই। এবার প্রশ্ন কোন জায়গায়? যে ইমাম সাহেবটা আপনার নাপাক ছেলেটাকে পাক কিভাবে হবে ওটা শিক্ষা দেবে। কোনটা হালাল আর কোনটা হারাম সেটা আপনার ছেলেকে শিক্ষা দেবে। নাপাক হয়ে গেলে কিভাবে কাপড় পরিষ্কার করতে হয় এটা আপনার মেয়েকে ইমাম সাহেব শিক্ষা দেবে। আল্লাহর কোরআন কিভাবে পড়লে ঠিক হবে এটা ইমাম সাহেব শিক্ষা দেবে। আপনার মেয়েটা কিভাবে নবীর সুন্নাত অনুযায়ী চলবে এটা ইমাম সাহেব মক্তবে শিক্ষা দেবে। সেই ইমামটাকে আমরা 200 টাকা মাসে দিই, নাকি ওই কোরআন শরীফ পড়লে 5 কেজি মিষ্টি দিয়ে মাথায় হাত বুলিয়ে দিই? কোনটা বাবা? ইমাম সাহেবের আবার টাকা লাগে? এটা ইমামের প্রতি বেইনসাফ। 2 নম্বর হলো, সবচাইতে কম বেতনে যারা চাকরি করেন তারা কারা? ইমাম সাহেব। আপনারা অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন, বয়স্ক মানুষ আছেন, বিশেষ করে যুবকেরা আছেন। আপনাদের ইমামদের প্রতি লক্ষ্য রাখবেন, যে টাকাটা আমরা ইমামদের দিই ভেবে দেখবেন যে ওই টাকাটা তার সংসারটা চলে কিনা। যদি বেইনসাফি করেন ইমামের উপরে, কিয়ামতের দিন আল্লাহর কাছে মসজিদ কমিটিকে সেদিন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হবে। কমিটি বলছে আমাদের মসজিদে 10 বিঘা জমি আছে, 12 লাখ টাকা ক্যাশ আছে, আর ইমাম সাহেবের ঈদের দিনে 2000 টাকা বোনাস দেওয়ার ক্ষমতা নাই। আপনি কমিটির উপযুক্ত লোক না। মসজিদ কমিটি কারা কারা থাকবে আল্লাহ কোরআনে ঠিক করে দিয়েছে। একটু বলবো নাকি? আমি আমার কথা ইনশাআল্লাহ একটাও বলবো না, আমার আব্বার কথা আমি একটাও বলবো না, আর আমার দাদুর কথা তো বলবোই না। যেটা বলবো সেটা আল্লাহর কালাম আর নবীর জবান থেকে যে হাদিস, এটা এই দুটো বললে কারো অসুবিধা নাই তো? কেন আমি যদি শুধু ফুরফুরা শরীফের কথা বলি, যারা ফুরফুরার পছন্দ হলে কি, শুধু যদি তবলিগ জামাতের বই থেকে কথা বলি, যারা তবলিগ জামাতের তারা বলবে কি বলে গেল সব। তা আমি কোনো দল থেকে বলবো না,
আমি কথা বলবো ইনশাআল্লাহ পবিত্র কুরআন থেকে, যেটা আল্লাহর বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। মানলে লাভ, আর না মানলে কিয়ামতের দিন কঠিন আযাব। পারা নাম্বার 10, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 9, আয়াত নাম্বার 18, সূরার নাম তাওবা। আল্লাহ বলছেন, ও মহল্লাবাসীরা, এটা পাঁচলা তো নাকি, দক্ষিণ পাঁচলা, ও দক্ষিণ পাঁচলার গ্রামবাসীরা, তোমরা মসজিদ তৈরি করেছো 12 লাখ টাকা, টাইলস বিছিয়েছো, এসি লাগিয়েছো, দামি সিলিং ফ্যান দিয়েছো, সুন্দর ডেকোরেটরস করেছো, সাউন্ড সিস্টেম খুব সুন্দর করেছো, মসজিদে ঢুকলে জানটা ঠান্ডা হয়, কিন্তু ওই মসজিদের যোগ্য ইমাম আছে, মসজিদের সবকিছু ভালো, ওযুখানা ভালো, মসজিদের বাথরুম ভালো, কিন্তু কমিটিতে কারা কারা থাকবে এটা একটু কোরআন থেকে জেনে নাও। কার থেকে জেনে নাও? এটা যদি কোনো মুফতি সাহেব ফতোয়া দেয় তার দাঁত উড়িয়ে দেবে, এই মুফতি সাহেব তুমি এসব বলছো কেন, চুপ করো। কোন মাওলানা সাহেব বললে হুজুর এসব বলা যাবে না, চুপ করো। কিন্তু আল্লাহ বললে কি না বলতে পারবেন? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ও আকামাস সালাতা ও আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প নয়, বানানো কথা নয়, আল্লাহর পবিত্র কালাম, আল্লাহর কোরআন। বলুন সুবহানাল্লাহ। এই যে আয়াতটা বললাম 10 পারা সূরা তাওবার 18 নম্বর আয়াত। আপনি এখনই যদি বাংলা কোরআন খোলেন, আমি যে ব্যাখ্যাটা করব ঠিক এইভাবেই লেখা আছে, মিলিয়ে দেখে নিতে পারেন। আর এই যে অক্ষরটা বললাম না, একটা অক্ষর আপনি পড়লেন কোরআনে, সঙ্গে সঙ্গে 10টা নেকি হলো। জোরে বলুন। আপনি পড়লেন, আপনার স্ত্রী বা আপনার ছেলে শুনলো, তারও সমান নেকি। জোরে হবে না? পড়লে নেকি, শুনলে নেকি, পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়। কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। জোরে হবে না? পড়লে নেকি, শুনলে নেকি, পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়। কোরআন পড়ে করলে আমল, জান্নাত পাওয়া যায়। কি বিশাল কিতাব, যার প্রত্যেকটি কথা মুসলমানরা মানলে আল্লাহ সম্মান উপরে তুলে দেবে। তো সেই কোরআন বলছে, কারা তোমাদের মসজিদের সেক্রেটারি হবে, কারা মসজিদ চালাবে? শোনো, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ও আকামাস সালাতা ও আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য, সভাপতি, মোটা টাকা ইনকাম, দুবার হজ করেছে, বিশাল বড় কারখানার মালিক, দামি অফিসার, এই রকম ডিগ্রি দেখে, সম্পদ দেখে যেন তোমরা তাদেরকে মসজিদের দায়িত্ব দিও না, যতক্ষণ তাদের মধ্যে 4টে জিনিস থাকবে না, ততক্ষণ তারা মসজিদ কমিটির মধ্যে চান্স বানালাম তাই তো নাকি? বানিয়ে বলছি, আল্লাহ বলছে গো কি কি কোয়ালিটি, কি কি তাদের মধ্যে গুণ থাকবে, বৈশিষ্ট্য থাকবে। প্রথম হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রথম শর্ত হলো ওই ব্যক্তিটা হবে ঈমানওয়ালা।
পাকা ঈমানদার হবে, আখিরাতের প্রতি ঈমান থাকবে। দ্বিতীয় কি শর্ত থাকবে? ও আকামাস সালাত, নামাজি ব্যক্তি হবে, নামাজকারী ব্যক্তি হবে। আজান হবে, ক্যাশিয়ার সিগারেট ধরাতে ধরাতে মুখের মধ্যে গুটকা দিয়ে চলে যাচ্ছে মসজিদের সামনে, আর ঈদের সময় এসে হিসাব দেবে, এটা কখনো মসজিদ কমিটির কাজ না। আজান যখন হয়ে যাবে, আগে ওযু করে ইমামের পিছনে গিয়ে দাঁড়িয়ে যাবে, ইমাম নামাজ পড়াবে। মসজিদের ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি বাড়িতে থাকলে ছুটে গিয়ে ইমামের পিছনে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বে, নামাজি ব্যক্তি হবে। বেনামাজি ইমামের পিছনে, বেনামাজি ব্যক্তি মসজিদ কমিটিতে নো চান্স। কি বললাম? নো চান্স। বেনামাজির মসজিদ কমিটিতে নো চান্স। 3 নম্বর হলো ওয়াতা যাকাত। এ বাবা, এই ছেলে করো না বাবা, এই বাচ্চাটা কার ভান্ডার, এই একজন উঠো, বাংলা বুঝছো না নাকি? 3 নম্বর হলো ওয়াতা যাকাত, যাকাত দেনেওয়ালা হবে। হুগলি জেলার আরামবাগের খানাকুল বলে একটা থানা আছে, অনেকে জানেন। এই খানাকুল থানায় একটা জলসায় গেলাম। পাড়ার ছেলেরা বললে, হুজুর আমাদের গ্রামের মসজিদ কমিটির সেক্রেটারি আজ 10 বছর মসজিদটা ধরে আছে, মসজিদের 7 বিঘে জমি নিজের নামে দলিল করে নিয়েছে। জোরে বলুন। হাট হাট, জমি নিয়ে যাবে শোনো, কোথায় কি মাল লাগাতে হয় জানে না, কোথাকার মলম কোথায় দিচ্ছে দেখো। কি গো, যে মলম দিলে পশম উঠে যায়, ওই মলম যদি মাথায় লাগিয়ে দেয়, কি কি বুঝতে পারলে? কোথাকার মলম কোথায় দিচ্ছে ভেবে দেখেছো? পাগলা কোথাকার বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, 7 বিঘা জমি মসজিদের জমি নিজের নামে দলিল করে নিয়েছে। আপনি ভাবুন, মুসলমানদের আল্লাহর দেখে ভয় আছে? জুমার দিন যে টাকাটা ওঠে পকেটে ঢুকে বাড়ি চলে যাচ্ছে। আরে হিসাব দে, বলছে আগের মসজিদের আগের যে ক্যাশিয়ার ছিল উনি হিসাব দিক, আমি হিসাব দেব। মাদ্রাসা চালাচ্ছে, মাদ্রাসা বছর পর বছর চাঁদা তুলছে, হিসাব দেয় না। আছে না নাই? দুর্নীতি, করাপশন আল্লাহ ছাড় দেবে না। গ্রামের প্রধান, জেলা সভাপতি, অঞ্চল সভাপতি, যত ঘর খালি ওনার আসছে, আর গ্রামের কারোর ঘর আসছে না। কি হচ্ছে না? হয় না? হ্যাঁ, 2 তলা বাথরুম, আহা কত শান্তিতে পায়খানা করে। আর গ্রামের মানুষ বৃষ্টি হলে ঠান্ডায় ঝরঝর করে জল পড়ছে, পানি পড়ছে, ঘর আর আসছে না, লিস্টে নাম নাই। কিয়ামতের দিন সবাই যখন জান্নাতে যাচ্ছে, প্রধান বলছে, আল্লাহ জান্নাতের লিস্টে নাম নাই কেন? আল্লাহ বলছে, গ্রামের মানুষের নাম নাই কেন? কি গো, গ্রামের যাদের ঘর পাওয়ার যোগ্য তাদের তো নাম নাই, তো তোমার নামটা জানা থাকবে কি করে? আল্লাহ আমাদের সবার প্রতি ইনসাফ করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। গরিবের উপরে অন্যায়ের বিন্দু পরিমাণ ইনসাফ যদি না করে, জুলুম যদি করে, কোনদিন আল্লাহ তাকে ক্ষমা করবে না। এত বড় দাড়ি, মাথায় সেই রকম পাগড়ি, আর সাদা পাঞ্জাবি, আর জিকির কি? মসজিদের কোনায় বসে নামাজ পাঠিতে মাগরিবের নামাজের পরে লাইট লিভিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, ছাদ যেন ভূমিকম্প শুরু হয়েছে। মসজিদের ছাদ 5 বছর পরে সাঁতরাগাছি ব্রিজের মতো ফেটে গেছে। এই যে আল্লাহ আল্লাহ করে চিল্লালাম, ওই আল্লাহটা কি অন্তর থেকে হয়েছে না মুখ দিয়ে হয়েছে?
কি গো, আল্লাহ যখন অন্তর থেকে হবে তার হাতের দ্বারায় কোনো মানুষ কষ্ট পাবে না। আল্লাহ শব্দটা যখন অন্তর থেকে হবে তার জবান দিয়ে কোনো মানুষকে কষ্ট দেবে না। আল্লাহ শব্দ যখন অন্তর থেকে হবে তার প্রতিবেশী তার কাছে হাত পাতলে সহযোগিতা করবে। আল্লাহ শব্দ যখন অন্তর থেকে হবে বিবি তার উপরে রাজি থাকবে, বাচ্চা তার উপরে রাজি থাকবে, সন্তান তার উপরে রাজি থাকবে, গ্রামের সব মানুষ তার উপরে রাজি থাকবে। ওই ব্যক্তিটা যদি মারা যায় গ্রামের মানুষ চোখের পানি ফেলে কাঁদবে, পাশের প্রতিবেশী কাঁদবে, বলবে রব্বানা, লোকটির সাথে আমাদের কোনো বংশের সম্পর্ক ছিল না, রক্ত সম্পর্ক ছিল না, কিন্তু যখন বিপদে পড়েছি, যখন মুসিবতে পড়েছি, ওর কাছে গিয়ে যখন আমরা হাত পেতেছি, দেখে নাই যে আমরা কোন দলের, যখন বিপদে পড়েছি রব্বানা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আজকে লোকটা কবরে চলে গেছে, রব্বানা তার জীবনের ভুলগুলিকে ক্ষমা করো, তার কবরের জিন্দেগিটা জান্নাতের একটা ঘর বানিয়ে দাও। আর আমি যা লোক মরে গেলে বলছে কোন শালা মরেছে রে, আব্দুল্লাহ জুবাইর বললে চিটিং বাজ মরে গেছে, বলবে না বলবে না। আমরা এত লোকের ক্ষতি করেছি, যার পাশে ঘর তার বাস করতে দেয় না। দুটো মুরগি পুষেছে গরিব মানুষ, মুরগি আপনারা পোষেন তো? মুরগি জীবনে এলাকায় মুরগি নেই নাকি? তা আপনারা মুরগি বলেছি যেন হা করে চেয়ে আছেন, মুরগি শোনেন না। যদি বলতাম ডাইনোসর তাহলে আলাদা জিনিস ছিল, যে ডাইনোসর পোষে কিনা, কি গো, বা হরিণ টরিন আছে কিনা। আমি তো হরিণ বলিনি, মুরগি। গরিব মানুষ দুটো মুরগি পুষেছে, হাঁস পুষেছে, ডিম খাবে বলে। দুপুর বেলা খেতে বসেছে ওই বড় লোক পয়সাওয়ালা জালিম, মুরগিটা উড়ে গিয়ে ওর ঘরের সামনে পড়েছে, পাশে ছিল বড় একটা লাঠি, এমন জোরে মেরেছে ক্যাক কোক, শেষ হয়ে গেল। কি গো, কি হলো, শেষ হয়ে গেল। এটা হচ্ছে জালিম, অত্যাচারী। পাশে গরিব মানুষ বাস করে, এত উঁচু পাঁচিল তুলে দিয়েছে, হাওয়া বন্ধ করে দিয়েছে, কোনো হাওয়া বাতাস কিচ্ছু নাই। জান্নাতে যাওয়া যাবে? কখনো না। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তাবলীগ, ফুরফুরায় পীর সাহেবের মুরিদ হওয়া, তাবলীগ জামাতে যাওয়া, এগুলো দুনিয়ার কাজ। কিন্তু মানুষের সঙ্গে খারাপ আচরণ যারা করবে, মানুষকে যারা কষ্ট দেবে, মানুষের প্রতি বেইনসাফ করবে, কখনোই তারা জান্নাতে যাবে না, যদি যার উপরে জুলুম হয়েছে সেই ব্যক্তি না ক্ষমা করে। কি বললাম মনে থাকবে বাবা? সেই ব্যক্তিকে ক্ষমা করতে হবে। ৪ নম্বর মসজিদ কমিটির মধ্যে সেই ব্যক্তি থাকবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যার দিলের মধ্যে কোনো মানুষের ভয় থাকবে না। এই 4টি কোয়ালিটি, ঈমানদার, নামাজি, যাকাত দেনেওয়ালা ব্যক্তি আর আল্লাহকে সবচাইতে বেশি ভয় করবে, এরকম খোদা ভীরু পরেজগার ব্যক্তি থাকবে মসজিদ কমিটিতে। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটা কালকের মসজিদের গায়ে একটা কাগজ মেরে লিখে দেবেন, দেখবেন আপনার গুলি করে মেরে দেবে। এই এটা কি লিখেছিস? কি গো, আল্লাহ বলেছে আমরা জানি না। বাবাজিরা, আল্লাহ ভাইয়েরা, জ্ঞানী জোড়েরা, সুধী মানুষেরা, আল্লাহ আমাদের প্রত্যেক মসজিদে যেন ভালো ভালো লোক, মসজিদ দ্বারা ভালো লোকের দ্বারা মসজিদ পরিচালনা হয়। সকলে জোরে বলুন আমিন। এবার আলোচনা শুরু করি নাকি? মানে এখন শুরু হয় নাই? কি গো, একটা একটা করে বলবো, আমল করব, বলুন ইনশাআল্লাহ। একজন মুমিন ব্যক্তির চরিত্র কেমন হবে, একজন ইমানদারের চরিত্র কেমন হওয়া উচিত, একটা মুসলমানের স্বভাব চরিত্র আখলাক কেমন হবে, সেটা আমরা কোরআনুল কারীম থেকে জানবো, বলুন ইনশাআল্লাহ। প্রথমে ইমানদারের চরিত্র কেমন হবে জানেন? পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 6, আয়াত নাম্বার 64, সূরার নাম ফুরকান। আল্লাহ বলছেন একজন ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য প্রথম কেমন হবে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল
জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। ঈমানদারের মধ্যে প্রথম যে গুণ থাকবে নরম স্বভাবের, কথার আগে হাত চালাবে না, কি গো, মানুষকে তেড়ে যাবে না, লোকের সামনে বড় বড় কথা বলে অপমান করবে না, কেউ তার সঙ্গে কোনো অন্যায় করলে সে ব্যক্তি ক্ষমা করে দেবে, বিবি ভুল করলে ক্ষমা করবে, ভাই ভুল করলে ক্ষমা করবে, আত্মীয় স্বজন তার সঙ্গে খারাপ আচরণ করলে নরম ভাবে নরম ব্যবহার করবে, গরম হবে না। ঈমানদারদের প্রথম বৈশিষ্ট্য হলো লোকটার মধ্যে ধৈর্য থাকবে, লোকটার মধ্যে সবর থাকবে, লোকটার মধ্যে নরম ভাব থাকবে, তিনি মানুষকে ক্ষমা করতে শিখবে। কেউ যদি তাকে গালাগালি করে সেও গালাগালি করে আদায় করে নেবে, তাই তো নাকি? কি বলছেন না কেন? কেউ যদি আমার গাল দেয়, তুই উমুকের ছেলে, কুকুরের বাচ্চা বা শুকরের বাচ্চা, আমি তার জন্য হাত তুলে দোয়া করবো নাকি? কি বলছেন? 14টা বলে নেব, এটা তো আমাদের স্বভাব, 14টা বলে নেব। আর আল্লাহর নবীকে গালাগালি করা হয় নাই, আপনারা জানেন না? নবীর বিরুদ্ধে প্রথম যে গালাগালি, নবীর বিরুদ্ধে মক্কার কুরাইশরা তারা যে শব্দ প্রথমে ব্যবহার করেছে, তারা নবীকে দেখলেই বলতো পাগল। কি বলতো? বলে কি করে জানলেন? আপনি কি ছিলেন? পারা নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 6, আয়াত নাম্বার 7, আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিদ যিকরু ইন্নাকা লামাজনুন। তারা বলতো আল্লাহর কালাম যার উপরে নাজিল হয়েছে, আল্লাহ কোরআন যে নবীর কাছে পাঠিয়েছে, সে পাগল ছাড়া অন্য কিছু না। একটা ভালো মানুষ রাস্তা থেকে হেঁটে যাচ্ছে, এই সামনে ঘুরে সকল বলছে পাগল যাচ্ছে, আবার কিছু দূর গেল বলল পাগল যাচ্ছে, আবার কিছু দূর গেল আবার বলছে পাগল যাচ্ছে। পাড়ার বেশিরভাগ লোক যদি তাকে পাগল বলে, লোকটাকে সকলে কি বলবে? পাগল বলবে না? কি বলছেন? মক্কার মানুষেরা নবীকে গালাগালি শুরু করতে লাগলো, অপমান শুরু করে দিতে লাগলো। যেখানে নবীর সঙ্গে দেখা হতো, আবু জাহেল প্রত্যেকটা বাসায় ঘুরে ঘুরে, প্রত্যেকটা পল্লীতে, প্রত্যেকটা বস্তিতে ঘুরে ঘুরে বলে দিয়েছে, মুহাম্মদ যখন যাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে যখন তোমরা দেখতে পাবে সঙ্গে সঙ্গে বলবে মুহাম্মদ পাগল। বলুন নাউজুবিল্লাহ। যেখানে দেখবে বলবে পাগল। আমার নাম মুহাম্মদ আব্দুল্লাহ জুবায়ের, আমার বাড়ি বারাইপুরের চাম্পাহাটি। ধরুন এই আমাদের এই যে কটা ছেলে কমিটিতে আছে, এরা এখন ওই দাওয়াত করতে, ফোনেই কথা হয়েছে, আমার তো যাওয়া হয়নি, তো এরা বললো হুজুরের বাড়ি একবার যাব দাওয়াত করতে। নেমেছে এখান থেকে ট্রেন ধরে, শিয়ালদা থেকে চাম্পাহাটি নেমেছে, নেমে বলছে আচ্ছা এই জুবায়ের সাহেবের বাড়িটা কোথায়? বলে কি বলে, কি বললে? জুবায়ের ও তো পাগল। তাই নাকি? বলে হ্যাঁ, পাগলকে দাওয়াত করতে আসছো? ছেলেরা বললো এত দূর থেকে এসেছি, দেখি যাই আর একটু সামনে যাই। অটো ধরে গিয়েছে, স্টেশন থেকে আমার বাড়ি 1 কিলোমিটার 1.5 কিলোমিটার। নেমেছে, নেমে বলছে আচ্ছা আব্দুল্লাহ জুবায়ের বাড়িটা কোথায়? বলে ওই বাড়িটা। বলে তো পাগল। কি বলছো? হ্যাঁ জানো না, পুরো খ্যাপা পাগল। ছেলেদের মন খারাপ হয়ে গেছে। বাড়িতে ঢোকার আগে দেখছে একটা পাকা নামাজি, সাদা দাড়ি আর কপালে কালো দাগ। ছেলে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা ভালো? ভালো। বলে আব্দুল জুবায়ের বাড়ি কোন? বলে কে? ওই সেই যে বক্তব্য করে? বলে হ্যাঁ। এবার আমার ছবি দেখাচ্ছে, এই মাল। তো সর্বনাশ, তো পাকা পাগল, ফুল ম্যাড। ও দাওয়াত করে কি করবে? এই 3 জন 4 জন যদি পাগল বলে, এই ছেলেরা যাবে? আর বলছেন না কেন? খবরদার যেও না, যেন পুরো পাগল, একদম ফুল পাগল।
ঠিক এই কাজটা আবু জাহেল মক্কায় শুরু করলো। প্রত্যেকটা মহল্লায় গিয়ে গিয়ে বলল, যেই নবীকে দেখতে পাবি বলবি দেখ পাগল যাচ্ছে, ওই পাগল যাচ্ছে। নবীকে অপমান করার জন্য প্রত্যেকটা মহল্লায় গিয়ে আবু জাহেল বলল, যখন মুহাম্মদকে দেখবে পাগল বলে চিৎকার করে চেঁচামেচি করবে। যখন তোমরা পাগল বলতে শুরু করবে আর তখন মুহাম্মাদের কাছে কেউ যাবে না। মুহাম্মদ সাল্লামের দল থেকে মানুষকে সরানোর জন্য, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, মানুষ যাতে মুসলমান না হয়, মানুষ যাতে কোরআন না পড়ে, মানুষ যাতে নবীর হাতে হাত দিয়ে রাসূলের আশিক না হয়ে যায়, মুসলমান না হয়ে যায়, সর্বপ্রথম নবীকে গালাগালি করতে লাগলো, অশ্লীল কথা বলতে লাগলো। তারা প্রচার করলো মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলুন। আচ্ছা, আল্লাহর নবীকে মানুষ পাগল বলবে আর আল্লাহ দেখবেন নাকি? চুপচাপ দেখবেন? কি গো, আল্লাহ বাদ জবাব দিচ্ছেন, কি বলছেন? মা আনতা বিনিইমাতি রাব্বিকা বিমাজনুন। এটা 29 পারা সূরার নাম কলম। শুনছেন আপনারা? আল্লাহ বলছেন নুন। এই কুকুরটার এই ওদি পার করে দিয়ে আসুন তো, মালটা খুব গুলাচ্ছে। নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন মা আনতা বিনিইমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলছেন, নবী আপনি চিন্তা করবেন না, আবু জাহেল মক্কার অলিতে গলিতে আপনার নামে মিথ্যা কথা বলে, পাগল বলে আপনার কাছ থেকে মানুষদেরকে সরিয়ে দেওয়ার জন্য পাগল বলে প্রচার শুরু করে দিয়েছে। আমি আল্লাহ আপনার শানে পবিত্র কুরআনে 29 পারা সূরা কলামের 3য় আয়াতে বলে দিয়েছি, মা আতা বিনিইমাতি রাব্বিকা বিমাজনুন। হে আমার প্রিয় হাবিব, আপনার আল্লাহর দয়া, আল্লাহর নেয়ামত, আল্লাহর অনুগ্রহ, আপনি কখনো পাগল নন। জোরে বলুন। নবীকে বলে দিল। শুনছেন আপনারা? এবার নবীর যে ফলোয়ার গুলো ছিল, ভালোবাসার মানুষগুলো ছিল, প্রত্যেকটা হুজুরের কিছু ভালোবাসার মানুষ থাকে না? থাকে না? আরে বলছেন না কেন? আজ 1400 বছর হয়ে গেছে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, কবরে চলে গেছেন। 1400 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত বিশ্বের কোন কাফের, কোন নাস্তিক, কোন বেঈমান যদি নবীর বিরুদ্ধে সামান্য একটা কথা বলে, মুসলমান জীবন দিয়ে দেবে, তারপরে রাসূলের অপমান সহ্য করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ভক্ত আছে না নাই? কি গো, দেখি নাই? সেই মানুষটার আমরা দেখি নাই, কোনদিন তার বাড়িতে যাই নাই, তার গ্রামের কাছেই আমরা ছিলাম না। কত হাজার কিলোমিটার দূরে নবীর বাড়ি, আপনার জানা আছে? আমি তো আসলাম এই প্রায় 72-73 কিলোমিটার। হ্যাঁ, হাওড়া, তারপরে এই কলকাতা, তারপরে আমার 24 পরগনা। আর আল্লাহর নবীর বাসা, ঘর, বাড়ি এখান থেকে প্রায় 8.5 থেকে 9 হাজার কিলোমিটার দূরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দিলের মধ্যে কে আছে? আল্লাহ এবং তার রাসূল। বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছে, হে রাসূল তোমার ভালোবাসি, অন্তর থেকে শুধু মুখে না। হে রাসূল তোমার ভালোবাসি, অন্তর থেকে শুধু মুখে না। জান্নাতের আশায় শুধু নাই হে রাসূল, শুধু জাহান্নামের ভয় না। জোরে হবে না? তোমার পাবার আশায় মন ছুটে যায় মদিনা। এ আশিক
আশিকের দিদার দাও না, আর দূরে রেখো না হে রাসূল তোমার ভালোবাসি, অন্তর থেকে শুধু মুখে না। জোরে বলুন না সুবহানাল্লাহ।